আর কিচেনে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আজকে রান্না করবো বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু আছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখানে আছে দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন, এগুলো তেলে দিয়ে দেবো। তারপরে দেবো কটা কাঁচা লঙ্কা। এবারে দেবো মটরশুঁটিগুলো ভেজে নেব। এবারে দেবো আদা বাটা, আদাটা কষিয়ে নেব। এবারে দেবো পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো। এবারে দেবো টমেটো কুচি নেব। এবারে দেবো সেদ্ধ করা আলুগুলো, আলুগুলো দিয়ে কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে নেড়ে নেব। এটা আগে থেকে তো সেদ্ধ করা আছে, বেশি সময় লাগবে না। এবারে ঢেকে দেবো। তোমাদের বলা হয়নি, এখানে আমি মশলা আগে থেকে ভেজে রেখেছি। এখানে আছে দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে শুকনো লঙ্কা, ধনে, জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। আলু সেদ্ধ ছিল, বাঁধাকপি সেদ্ধ ছিল, আরও তাও দেখি একবার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মশলাটা উপর দিয়ে দেবো। তাহলে পুরোটা না, পরিমাণ মতো দিলাম। পুরোটা দিলে বেশি ঝাল হয়ে যাবে, মশলাটাও বেশি হয়ে যাবে। ভাজা মশলাটা দিয়েছি, আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমার বাঁধাকপি রান্না কমপ্লিট। গ্যাস অফ করে দিই, নামিয়ে নেব। বাঁধাকপিটা কীরকম রান্না করলাম তোমরা দেখলে বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। টাটা, আবার পরে ভিডিওতে দেখা হবে।